একটি ধারাবাহিক সংগঠন। আমাদের সাথে যারা দীর্ঘদিন ধরে এই সংগঠনের ধারাবাহিকভাবে তাদের শ্রম মেধার নির্দেশনা অনুসারে কখনোই কোনো অন্যায়কে, কোনো অপরাজনৈতিক চর্চাকে প্রশ্রয় দেয় না। এটি কখনোই আমরা দেইনি, এখনও দিচ্ছি না, ভবিষ্যতেও দেব না। এবং আমরা আপনাদের এই বহুল প্রচারিত সমকালের মাধ্যমে বার্তাটি সারা বাংলাদেশের তৃণমূল নেতাকর্মীদেরকে পৌঁছে দিতে চাই যে এই সংগঠনে কিন্তু কোনো অপরাধীর স্থান নেই। বাংলাদেশ ছাত্রলীগ একটি আদর্শিক সংগঠন, জাতির পিতা নিজ হাতে গড়া সংগঠন, বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার ভিশন মিশন বাস্তবায়নের সংগঠন। এই সংগঠনে কিন্তু কোনোভাবেই কোনো অপরাধীর স্থান হবে না। এই সংগঠনে কোনোভাবেই অপরাধ করে পার পেয়ে যাওয়ার সুযোগ নেই। বাংলাদেশ ছাত্রলীগ বদ্ধপরিকর যে কোনো অপরাধীর বিরুদ্ধে ছিল, যাদের সৃজনশীলতা মেধা মহনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ এটি আসলে অস্বীকার করার উপায় নেই। তবে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা সবসময় থাকে যেন আমাদের নেতাকর্মীরা সবসময় সাংগঠনিক যে বিধিনিষেধ, গঠনতান্ত্রিক যে বাধ্যবাধকতা, শৃঙ্খলাবদ্ধতার যে নিয়ম, যেটি আইয়ুব খানের মতো একজন স্বৈরশাসককে মুখের উপর না বলেছিল, এই সংগঠন আপোষহীন একটি সংগঠন। এই সংগঠন কিন্তু বাংলাদেশ সৃষ্টির শুরু থেকে আজ অবধি চিন্তাভাবনা করছি এবং আমরা সর্বোপরি বঙ্গবন্ধুকে বাস্তবায়নের চেষ্টা করব। তিনি যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন আমাদের তরুণ প্রজন্মকে দেখিয়েছেন, যেই স্বপ্নে আজ সারা বাংলার সাধারণ শিক্ষার্থীরা, তরুণ সমাজ 56,000 বর্গমাইলের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আজ উন্মাদনা, আজ উচ্ছ্বাসের ছোঁয়া, আজ আবেগে তারা দিনবদলের সনদ দিয়েছিলেন, তা কিন্তু বাস্তব হয়েছে। তিনি ডিজিটাল বাংলাদেশের প্রতিশ্রুতি দিয়েছিলেন, ডিজিটাল বাংলাদেশ আজকে দৃশ্যমান। তার লক্ষ্য এবারে সংগঠনে অনেক ক্ষেত্রে বিচ্ছিন্ন কিছু গঠনতান্ত্রিক শৃঙ্খলাবদ্ধভাবে সংগঠন পরিচালনার জন্য শপথ নিন এবং আগামী 2024 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে নৌকা মার্কাকে নিরঙ্কুশ বিজয়ী করার জন্য আপনারা এখন থেকে পথকে মসৃণ রাখার জন্য সবসময় যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত ছিল, প্রস্তুত আছে, প্রস্তুত থাকবে এবং এদেশের যে কোনো অপশক্তির বিরুদ্ধে, যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার নীতি নির্দেশনা নিয়ে সফল ছিল, সফল আছে, সফল এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা এক চুলও ছাড় দেবে না। আমি বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে আমাকে বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা দায়িত্ব দিয়েছেন আমার সভাপতি জনাব হুসাইন সাদ্দাম। আমরা সারা বাংলাদেশের তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা